ক্যামেরার জন্য যদি ভাই মোবাইল খুঁজছো তো এটা একদম চোখ নিয়ে নিতে পারো। চাইলে আজকের দিনে ওই মোবাইলটা নিতে পারো। ইয়ার আশেপাশে কোনো মোবাইলই নাই, কোনো কোম্পানি বানানো এত সুন্দর। অল রাইট দোস্ত, এখন যে ভিডিওটা দেখছো এটা ঠিক রেকর্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 FE ফ্রন্ট ক্যামেরার 4K নাই, ফুল এইচডি 60 FPS রেকর্ড হচ্ছে। তো ভিডিওর কোয়ালিটি কেমন আসছে আর অডিওর কোয়ালিটি কেমন আসছে দুটাই বলবে। অডিও ভিডিও দুটা ঠিক এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর এই ফোনের ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে রেকর্ড হয়েছে। তো আজকে তোমাদেরকে জানাবো কি 2024 2024 নেই 2026-এ আজকের দিনে দাঁড়াই এই মোবাইলটা লিয়া উচিত কি উচিত নাই ক্যামেরার জন্য স্পেশালি। দেখো, এটা যখন লঞ্চ হয়েছিল তখন তো অনেক দামে লঞ্চ হয়েছিল মোবাইলটা, কিন্তু বর্তমানে এর দাম এখন অনেকটাই কমে গেছে আর আপডেট ভার্সন আরও অনেক চলে এসেছে। S23-র বদলে এখন S24 FE, S25 FE, না জানি আরও কত কি আসবে। 2026 চলে এসেছে, মানে 2026-এর প্রায় মাঝামাঝির দিকে S26 FEও চলে আসবে। তো যদি কেউ এই মোবাইলটা নিতে চাও তো বলে দিই একটুকু ডিটেলস, মানে ফিচার্স কী কী আছে। দেখো, এই মোবাইলটাতে পিছন দিকে আছে 3টা ক্যামেরা, সব কাজের ক্যামেরা। মানে মেন একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আলট্রা ওয়াইড ক্যামেরা, আর একটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা। তো প্রতিটা ক্যামেরাতেই 4K 60 FPS রেকর্ড করতে পারে, ঠিক আছে। ভিডিও কথা বলছি, আর ফটো তো কোনো বলাই যাবে না, সেই কোয়ালিটি। আর সামনের ক্যামেরা তো 4K 60 FPS সাপোর্ট করে। আর ক্যামেরার মধ্যে অনেক কিছু ফিচার্স আছে, আমি এখন পিছনের ক্যামেরাটা ঘুরাই দেখাচ্ছি। দেখো, আর এটার আরেকটা বিরাট বড় ফিচার্স হলো কি ক্যামেরায় রেকর্ড করতে করতে তুমি ক্যামেরা শিফট করতে পারো। যখন দেখো, আমি যেমন এখন আমি ফ্রন্ট ক্যামেরা রেকর্ড করছি, আমি চাইলে এটা পিছনে ক্যামেরাটা শিফট করতে পারি এক ক্লিকে। দেখো কেমন করে, এই যে দেখো আমি এখন পিছনে ক্যামেরাটা শিফট করে নিয়েছি আর পিছনের ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, দেখা হবে না যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাতে ফুল এইচডি 60 FPS করছিলি, তখন দেখা যাচ্ছে না। পেছনের ক্যামেরা থেকে যদি আমি শুরু করতে তাহলে দেখাবে, মানে তুমি ক্যামেরা শিফট করতে পারো, বাকি সেটিং চেঞ্জ করতে পারো নাই, ঠিক আছে না। তাও জুম করতে পারো, জুম হবে। এই যে কোয়ালিটি কেমন আসছে দেখো, এটা পিছনের ক্যামেরাতে ফুল এইচডি 60 FPS রেকর্ড হয়েছে। ক্যামেরা আর অডিওর কোয়ালিটিটা বলবে নিশ্চয়ই কেমন হয়েছে। আর যদি আমি এইভাবে করি, দেখো পিছনের ক্যামেরাটাই মেন ক্যামেরাটাই হয়েছে 4K নাই, ফুল এইচডি 60 FPS কোয়ালিটি কেমন কী আসছে বলো। আমি এখন ছায়াতে বসে আছি, সামনে আছে রোদ, গাছটার জন্য ছায়াতে আমি আছি। এদিকে রোদ আছে, দেখো এখানে এটুকুটা ছায়া আছে, সে ছায়াটাতে আমি বসে আছি। আর বাকি ক্যামেরায় কীরকম কী সেটিং, কীরকম কী ফিচার্স আছে, চলো স্ক্রিন রেকর্ডিংটা অন করি, তারপরে তোমাদেরকে বলছি। আমার স্যামসাং গ্যালাক্সি S23 FE ক্যামেরা ওপেন করতে করতে দেখো এরকম টাইপের কিছুটা ড্যাশবোর্ড ওপেন হবে, মানে দেখাবে। তো সেই ড্যাশবোর্ড দেখো, প্রথমের অপশানটা আছে পোর্ট্রেট, আবার 1x 2x 3x 3 রকমভাবে পোর্ট্রেটে শট নিতে পারো পিছনের ক্যামেরাতে, হলো। আর এইখানে দেখো, এখানে ওর বেলারের ইন্টেন্সিটিটা দেওয়া আছে, কতটা বেলার রাখতে চাইছো, এটা হয়তো আমার সাবজেক্ট থেকে কতটা আমি বেলার রাখবো। দেখো বেলার দেখাচ্ছে, কমা বাড়া হয়েছে বেলার নিশ্চয়ই, হ্যাঁ। তো সেইভাবে আরও ইফেক্ট আছে এখানে, দেখো অনেক কিছুই। তো চলো এক এক করে সব কিছু দেখাচ্ছি। এটা হয়ে গেলো পোর্ট্রেটে, এরপর আছে ফটো। তো ফটো দেখো, এটা মেন ক্যামেরার ফটো, এতটা দেখাচ্ছে। এরপরে ওয়াইড অ্যাঙ্গেলটা অন করছি, দেখো এটা আলট্রা ওয়াইড, এটা ওয়াইড মানে মেন ক্যামেরা মানে ওয়াইড, এটা হচ্ছে আলট্রা ওয়াইড, যেটা 0.6x আছে। তারপরে এখান থেকে জুম দেখো, জুমটাও দেখান দিই ক্যামেরা যেহেতু খুললি, 1x 2x 3x। দেখো 3x করতে করতে আমি দেখো এখন কত তক যাই, দেখো 30x তক জুম আছে, ঠিক আছে না। দেখো অত দূরে লোকটা যাচ্ছে, ওটা দেখো রাস্তায় লোকটা পার হয়েছে, রাস্তা দিয়ে দেখো একদম পুরো জুম করে ডিটেলস দেখো, 30x জুম এটা, ওকে। আর আলট্রা ওয়াইডে দেখো এতটা ভিউ আসছে, আমি গড়াতে বসে আছি, দেখো এতটা মেন ক্যামেরাতে এতটা। আর ইয়ার পরে চলো ভিডিও অপশান নিয়ে যাই। তো ভিডিও অপশানে নিয়ে গেলে দেখো আমার ভিডিও আছে তোমার, তো ভিডিও অপশানে চলে আসছি। দেখো ভিডিওতে আমার এখন অপশান আছে ফুল এইচডি 60 FPS। তো এখানে দেখো এই ক্যামেরাটাতে 8K অবধি সাপোর্ট করে। প্রথমে দেখো
আছে, এইচডিতে আমরা 30 FPS শ্যুট করতে পারি সব ক্যামেরাতেই, ওয়াইড 1x, আলট্রা ওয়াইড 1x, 2x, 3x, মানে টেলিফটোটা হলো। ইয়ার পরে এইচডি মানে 720, আর এরপর ফুল এইচডিতে দেখো 30 FPS, FPS দুটাই অপশান আছে। তারপর 4K তেও আছে 30 FPS, 60 FPS। ইয়ারপর 4K বদলে দেখো আর 8K। একটা মজার ব্যাপার হলো যে এই ফোনটাতে 8K ভিডিও সাপোর্ট করে। দেখো 8Kতে 30 FPS নয়, 60 FPS নয়, শুধু 8Kতে 24 FPS সাপোর্ট করে, ঠিক আছে। এটা সেটা মেন ক্যামেরাতে, বাকি ক্যামেরাটা দেখো এখানে খুলছে নাই, ওয়াইড অ্যাঙ্গেলে সাপোর্ট করে নাই, আর আলট্রা ওয়াইড মানে, আর টেলিফটোতেও সাপোর্ট করে নাই 8K। সো আলট্রা এইচডি 30 FPS সব ক্যামেরাতে সাপোর্ট করে। দেখো এরপরে ভিডিও হয়ে গেলো, এরপরে মোর আছে, মোরে দেখো অনেক কিছু আছে, যেমন প্রো ভিডিও আছে, প্রো মোড আছে, নাইট আছে, ফুড আছে, প্যানোরামা আছে, সুপার স্লোমো আছে, হাইপার ল্যাপস, পোর্ট্রেট ভিডিওও আছে। তারপরে আরও অনেক কিছু আছে। দেখো পোর্ট্রেট ভিডিও একবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও 1x আর 3x সাপোর্ট করে। এটা ভিডিও অপশান। দেখো পোর্ট্রেট ভিডিওর এখানে ব্লার ইন্টেন্সিটিটা কমা বাড়া যায়। আমার এখন 5 করা আছে, এটা চাইলে বাড়াতে পারো। দেখো ব্যাকগ্রাউন্ডে দেখো কমছে বাড়ছে হবে, 5 থাকুক। আর ইয়ার ইফেক্টটাও চেঞ্জ করতে পারো। দেখো নর্মালটা থাক, 3x একবার। এটা আমার 3x, আমার হাত পাশে আছে। 3x বলতে গেলে এই যে দেখো এখানে ব্লার ধরছে নাই, যাই হোক ওটা দেখো আমাদের রাবণকে জুম করে দিয়েছি। তো যাই হোক এটা হচ্ছে পিছনের ক্যামেরার সেট। ইয়ার পরে চলো তোমাদেরকে নিয়ে যাই ফ্রন্ট ক্যামেরাতে। তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে পোর্ট্রেটে দেখো অপশান আছে। পোর্ট্রেটে দেখো একটা জুম বলে অপশান আছে। এটা যদি সিঙ্গেল লক থাকে তাহলে এটা ঠিক আছে, যদি বেশি গ্যাং থাকে তাহলে এটা করবে, একটু বেশি ওয়াইড খুলবে। আর ফটো তোলা যেছে হাত দেখালে আমার এটা অপশানটা অন করা আছে। পোর্ট্রেটেরও এখানে তুমি তোমার ব্লার ইন্টেন্সিটিটা কমা বাড়া করতে পারো। আর এইখানে আরও অনেক কিছু আছে, ফেস ইফেক্ট, ফেস কত স্মুথ দিতে চাও আমার সার্ট করা আছে, তাই জন্য এত স্মুথ দেখাচ্ছে, যদিও আমি এত পরিষ্কার নাই কি। আর এখানে ফটো আছে, পোর্ট্রেটের পরে দেখো ফটো আছে, ফটোতেও ওইরকম সেম আছে, কমা বাড়া একটু জুম পেলাই। আর ওইখানে উপরে মোশন ফটো, ফ্ল্যাশ, ফিল্টার, তারপরে এইটা কী বলে মুখটাকে, এটাকে টোনটা। তারপরে ভিডিও দেখো, ভিডিও এখন ফুল এইচডি 60 FPS করা আছে ফ্রন্ট ক্যামেরাতে, মানে সামনের ক্যামেরাতে। তো এটা তো কী অপশান আছে দেখো, এইচডি 30 FPS, ফুল এইচডি 30 FPS, 60 FPS। এটা আলট্রা এইচডি মানে 4K 30-60 দুটাই আছে, করবে, ঠিক আছে। তো এটা হলো ভিডিও। আবার মোর আছে, মোরে আরও পুরো ভিডিও, এইগুলো কত পুরো ভিডিও। আচ্ছা যাই হোক, ফ্রন্ট ক্যামেরাতে এতগুলাই মানে সিস্টেম আছে, ইয়ার বেশি কিছু নাই। আর ক্যামেরার মধ্যে এতগুলো সেটিং আছে। ফটো দেখো কেমন হয়েছে, এই যে পোর্ট্রেট একটা তুলাই গেছে দুজনাকে, এই যে কত সুন্দর দেখাচ্ছে দেখো, সেই বেলার ধরেছে। আর কি তুলাইলো, আমরা এখন ভাত খাতেছিলি তো ভাতের সেই মাংসর একটা ফটো ফুডের এসে ওটা। যাই হোক ক্যামেরা সেটিং এতটাই। এরপরে অন্য কোনো সেটিংটা আর কি আছে বলছি। হ্যাঁ, এই ক্যামেরাটাতে ওআইএস আছে, ফ্রন্ট ক্যামেরায় ওআইএস নাই, পিছনের ক্যামেরাতে আছে, মেন ক্যামেরাতে আছে। আলট্রা ওয়াইডে ওআইএস নাই, আর 3x মানে টেলিফটোতে ওআইএস আছে। মানে দেখো ওআইএসের কাম, এই যে ভিডিওটা কত স্টেবল আছে দেখো, ওআইএস কত মানে কাঁপছে নাই, এইটা হচ্ছে। আর নর্মাল ক্যামেরায় অনেক কিছু কাঁপবে, অনেকটা ভিডিও কাঁপবে। তো এটা হচ্ছে ওআইএস। আর জুম তো দেখালি, জুম হবে 30x অবধি। অলরাইট দোস্ত, ফাইনাল কনক্লুশন হচ্ছে যে S23 FE আজকের দিনে লিয়া উচিত কি উচিত নেই। যদি বলবো তোমার বাজেট কম থাকে, তো এখন S24 FEরও দামটা যখন সেল আসে, যখন 30-এর কাছাকাছি চলে আসে, তো আমি বলবো ইয়ার ব্যাটারি ব্যাকআপও সব কিছু ঠিক আছে, ক্যামেরা তো একদম ইয়ার আশেপাশে কেউ ক্যামেরাই নেই। সে যদি তুমি আজকের দিনে নতুন ক্যামেরাওয়ালা মোবাইলকে ধরো, ওই আশেপাশে 30,000-32,000 টাকার মোবাইলকে, নতুন মোবাইলের, কিন্তু তাও ইয়ার মতন পারফরমেন্স দিতে পারবে না কোনো মোবাইলে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আর
যদি চাও তো এইটাও নিতে পারো, কিংবা যদি একটুকু 2-5 হাজার বেশি বেশি হয় তো S24টা চেষ্টা করো, কারণ ওটা হচ্ছে এর আপডেট ভার্সন। আরও একটুকু নিশ্চয়ই পুরানো হলে তো ক্যামেরা কোয়ালিটি কমেই, তাও বুঝতে পারছো কতটা কেমন কোয়ালিটি আছে। বাকি ওয়াইসটা একবার তোমাদেরকে দৌড়ে দৌড়ে আমি চেক করে দেখাচ্ছি। সামনের ক্যামেরা তো ওয়াইস তো সেরকম নাই, আমি এতটা দৌড়লি কেমন কোয়ালিটি আছে বলবে, অডিওটাও কেমন ক্যাপচার করছে। এবার পিছনের ক্যামেরার ওয়াইসটা চেক করে দেখো 1x-এর। আমি এখন দৌড়ছি, ঠিক আছে, আমি এখন নর্মাল আছি, দেখো নর্মাল আছি, একটু দৌড়ছি দেখো সাউন্ডটা কেমন লাগছে বলবে। এদিকেও দেখাচ্ছে দেখো, স্টেবল কেমন থাকছে সেটা বলবে। একবার নর্মাল চলছে দেখো, নর্মাল চলতে চলতে কেমন অডিও রেকর্ড করছে আর কেমন ভিডিওর স্টেবল আসছে সেটা বলবে। ক্যামেরা যেভাবে ব্লগ করে সেই হবে। আর ওয়াইসটাই মেন চেক করতে দিলি, অ্যাকচুয়ালি ওয়াইসটাই চেক করার ছিল কেমন স্টেবল থাকছে। তো স্টেবল একদম পারফেক্ট, এর আশেপাশে কোনো মোবাইলেই নাই। তো ফাইনাল কনক্লুশন ওইটাই বলবো কি, চাইলে আজকের দিনে ওই মোবাইলটা নিতে পারো, এর আশেপাশে কোনো মোবাইলেই নাই, কোনো কোম্পানি বানানে এত সুন্দর। যাই হোক বলবো, এটা তো ক্যামেরা সেন্ট্রিক একটা মোবাইল, S সিরিজের স্যামসাংয়ের। ক্যামেরার জন্য যদি ভাই মোবাইল খুঁজছো তো এটা একদম চোখ নিয়ে নিতে পারো। আর কি ক্যামেরার জন্য এটা রিভিউ। চলো দেখা হচ্ছে, যদি যদি কোনো কিছু নতুন কিছু জানার থাকে। কি হলো? যদি নতুন কিছু জানার থাকে তো কমেন্ট করবে, আমি সেই এটাও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বাকি চলো অন্য ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।